ফাস্ট ফুড আর কোলেস্ট্রল কি এটা রিয়েলি হার্টের জন্য স্লো পয়জন? কি আমাদের ফুড হ্যাবিট অনেক খারাপ, বা এটা একটা হাইপ? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর কৃপাসিন্ধু মৌর্য, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমরা আলোচনা করব একটা টপিক নিয়ে যেটা প্রতিটি এজ গ্রুপের জন্য ইম্পর্টেন্ট। বার্গার, পিৎজা, ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্ক এই সব আমাদের টেস্ট বাডকে খুশি দেয়, কিন্তু ভিতর থেকে আমাদের হার্টকে কিভাবে ড্যামেজ করে চলুন সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝা যাক। প্রথমে বুঝুন ফাস্ট ফুড কি করে আমাদের বডিকে ড্যামেজ করে। ফাস্ট ফুডে থাকে চারটা ইম্পর্টেন্ট থিং। একটা ট্রান্স ফ্যাট, সেকেন্ড হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, থার্ড হলো এক্সেস সল্ট, ফোর্থ হলো এক্সেস গ্লুকোজ। এখন আমরা এক একটা জিনিসের প্রবলেমটাকে দেখব। প্রথমে ট্রান্স ফ্যাট, এইটা সব থেকেই ডেঞ্জার ফ্যাট, যেটা হার্ট আর্টারি রক্ত সঞ্চারকে ব্লক করে দেয়। সেকেন্ড হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট উইথাউট এনি ফাইবার, যেটা হঠাৎ করে সুগার স্পাইক করে দেয়। থার্ড হলো এক্সেস সল্ট, যেটা বিপি বাড়িয়ে দিতে পারে। ফোর্থ হলো সুগার লোডেড সসেস, যেটা ডায়াবেটিস বাড়িয়ে দেয়। এই কম্বিনেশনের জন্য আপনার বডিতে ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল বেড়ে যায়, আর গুড কোলেস্ট্রল মানে এসডিএল কমে যায়। ফলে রেজাল্ট কি হয়? আর্টারিতে কোলেস্ট্রল ডিপোজিট হতে থাকে আর ব্লকেজ বাড়িয়ে দেয়, তার জন্য হার্ট অ্যাটাকের রিস্কও বেড়ে যায়। এখন বুঝুন ফাস্ট ফুড স্লো পয়জন কিভাবে। বন্ধুরা, ফাস্ট ফুড একদিনে ক্ষতি করে না, কিন্তু যখন আপনি এক উইকে বারবার ফাস্ট ফুড খাবেন, এটা সাইলেন্টলি আপনার ব্লাড ভেসেলকে ড্যামেজ করে। যেমন কোনো স্লো পয়জন, টেস্ট ভালো কিন্তু ভিতরে প্রত্যেক বাইটে হার্ট আর লিভারের উপরে চাপ বাড়ায়। স্টাডির হিসাবে যে লোক উইকে 3 থেকে 4 বার ফাস্ট ফুড নেয়, তাদের কোলেস্ট্রল লেভেল 25-30% পর্যন্ত বেড়ে যেতে পারে। তাদের মধ্যে ওবেসিটি, ডায়াবেটিস আর হার্ট ডিজিজের রিস্ক ডাবল হয়ে যায়। আর সব থেকে খারাপ কথা, এই সব সিমটমলেস হয়, মানে আপনি জানতেই পারবেন না ভিতরে আর্টারি ব্লক হয়ে গেছে। সেই সময় যদি আপনি স্মোকিং বা টোব্যাকো ইউজ করেন, রিস্ক আরও ডাবল হয়ে যায়। এরকম লোক যদি স্ট্রেসে থাকে, যদি কোনো লোকের জেনেটিক হার্ট ডিজিজ থাকে বা জেনেটিক লিপিড ডিসঅর্ডার থাকে, তাদের তো ভুলেও ফাস্ট ফুড খাওয়া উচিত না, কারণ তাদের আন্ডার 30 ইয়ার্স বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে কি করা উচিত? কি করে আমরা বাঁচব? ফাস্ট ফুড ছাড়া কঠিন, কিন্তু কন্ট্রোল করা দরকার। ফ্রাইয়ের জায়গা গ্রিলড বা বেকড অপশন নিন। কোল্ড ড্রিঙ্কের জায়গা লেমন ওয়াটার, কোকোনাট ওয়াটার বা বাটার মিল্ক চুজ করুন। আর সব থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেক 6 মাসে আপনার লিপিড প্রোফাইল টেস্ট করুন, যেখানে থাকবে এলডিএল, এসডিএল, ভিএলডিএল, টিজি আর টোটাল কোলেস্ট্রল। কখনো কখনো এক্সটেন্ডেড লিপিড প্রোফাইলও করান, যার মধ্যে থাকবে এলপিএ, অ্যাপো-A1, অ্যাপো-B, সিরাম হোমোসিস্টিন লেভেল, এইচএসসিআরপিও থাকবে, যেটা আমাদের এক্সটেন্ডেড লিপিড রিস্ককে জানায়। মনে রাখবেন, ফাস্ট ফুড টেম্পোরারি হ্যাপিনেস দেয় কিন্তু পার্মানেন্ট ড্যামেজ করে। তো বন্ধুরা, এটা ক্লিয়ার, ফাস্ট ফুড হার্টের জন্য একটা সাইলেন্ট স্লো পয়জন। আপনাকে ডিসাইড করতে হবে টেস্ট চুজ করবেন নাকি হেলদি হার্ট হ্যাপি লাইফকে। আপনার একটা কনসিয়াস ডিসিশন আপনার হার্টকে বাঁচাতে পারে। যদি এই ভিডিও ইনফরমেটিভ মনে হয়, তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আমি ডক্টর কৃপাসিন্ধু মৌর্য, আপনার ট্রাস্টেড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন অথেন্টিক হেলথ হার্ট টিপসের সাথে। আমার মিশন হলো হেলদি হার্ট হ্যাপি লাইফ। নমস্কার।